হ্যাঁ, তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। কাছাকাছি কোথাও যেতে চাইছেন, তাও আবার কলকাতার মধ্যে, আমরা চলে আসলাম আলিপুর মিউজিয়াম, যেটা কিনা 2022 সাল থেকে মিউজিয়ামটা করা হয়েছে কনভার্ট। তো পুরো ভিডিওটা দেখো, কিভাবে যাবেন, কি কত টিকিট সব দেওয়া আছে, পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। কিন্তু নতুন আছে, এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সো আই থিঙ্ক আমাদের উপর চলে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু তানিজ ওয়ার্ল্ড। তো আজকে এখন বেরোচ্ছে হচ্ছে কি জিদ্দার বাড়ি এসেছিলাম, মানে তোমরা ব্লগে হয়তো আগেও দেখেছো, রূপমের ফ্রেন্ডের বাড়ি। তো এটা এখন ফ্রেন্ডের বাড়ি, আমি ফ্ল্যাটে ছিলাম, ফ্ল্যাট থেকে এবার এখানে আসলাম লাঞ্চ টাঞ্চ করে। তো আমরা এখন আলিপুর মিউজিয়ামে যাচ্ছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, এন্ড অবধি আসবে, তোমাদের ভালো লাগবে। আমরা এসেছিলাম কালকে এখানে বেহালাতে, মানে অভিজিৎদারই বাড়ির ফ্ল্যাটে, ওখানে একটা গেট টুগেদার ছিল। তো দেখতেই পাচ্ছ রূপমও আছে। তোমরা এখন ক্যাব বুক করেছি, ক্যাব আসছে, তারপর আমরা একসাথে বেরোবো। তো পুরোটাই কভার করার চেষ্টা করব। তো মানে কি কোথায় যাবো, কি প্ল্যান করবো, এই প্ল্যান করতে করতে এদের বছর লেগে যায়। তো কোথাও তো যেতেই হতো, কালকের প্ল্যানটা হয়ে গেছে। তো এখন উবের আসছে, তো চলো ওখানে পুরোটা কভার করবো। আলিপুর মিউজিয়াম যারা চ্যানেল নতুন আছে, এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। সো আই থিঙ্ক আমাদের উবের চলে এসছে। সো চলো যাই, গিয়ে পুরো ক্যাপচার করবো, আর সঙ্গে থাকো, সাথে থাকো। আর যারা বেল নোটিফিকেশান অন করে না, ওরা অন করে চলে এসছে। ওই যে ওখানে আন্টি আছে, ওই যে আন্টি, ঠিক আছে, হাই করে দাও। ঠিক আছে, চলো চলো চলিয়ে উঠিয়ে। ও স্যার আগে বসে পড়েছে, ঠিক আছে। 1668 লস্যি খাওয়াচ্ছি তোমায় আমি। চলো চলো বলতে বলতে চলো। চলো এবার একটু বল ইতিহাস, হিস্ট্রি, পুরনো কলকাতা। তুমি বলো কিছু। অনেক অনেক তো অনেকদিন পর আবার একটা মিউজিয়ামের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি বললাম ফিল্ম দেখতে চলো, বাট ফিল্ম তো দেখি বাড়িতে, একটু অন্য কিছু এক্সপ্লোর করি, মিউজিয়াম দেখি। ফাইনালি আলটিমেটলি আমাদের মিউজিয়াম যাওয়ার প্ল্যান হলো। একটু গরম পড়েছে, হাওয়াটা ভালো দিচ্ছে বিকালবেলা থেকে রাত অবধি। সকালবেলাটা যদি রোদ আছে, সেখানে একটু যেটা হয়। তো থাকুন আমাদের সাথে, এবং ইতিহাসের যে পুনরুত্থান, ঠিক আছে, কিভাবে ব্রিটিশদের সময়, ঠিক আছে, কিভাবে ট্রিট করা হতো ইন্ডিয়ানদের, ঠিক আছে, সেই মুহূর্তগুলো সুন্দরভাবে ওরা মিউজিয়ামের মধ্যে সেগুলোকে ক্যামেরাবন্দি করেছে, এবং সেটাকে সুন্দর করে স্মৃতিচারণা করানোর জন্য আমাদের পুরো ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো বেহালা পর্ণশ্রী থেকে আমরা এখন বেরোচ্ছি। এখান থেকে কতক্ষণ লাগে? 15 মিনিটস না? হ্যাঁ, 15 মিনিটস তো ফোনে দেখাচ্ছে, এবার রঞ্জিতদা বলছে আধ ঘন্টা। লেটস সি। পার হেড তোমরা কিন্তু টিকিট পেয়ে যাচ্ছ 30 টাকা করে। আর যদি নাইট সাউন্ড লাইট দেখতে চাও, শো যেটা আছে পার হেড, সেটা 100 টাকা করে। তো আমরা তখন অবধি ছিলাম না, আমাদের আরও প্ল্যানস ছিল। হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে যেখান থেকেই আপনারা আসুন না কেন, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমেই 13 মিনিট হাঁটা ডিস্টেন্সেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, মানে চলে আসবেন আলিপুর মিউজিয়ামে। এই হচ্ছে এন্ট্রি গেটটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে চারিদিকের পরিবেশ। এখন 4:30 মতন বাজে। আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা প্রবেশ করব, কারণ আমরা অলরেডি লেট হয়ে গেছি। আরও অনেক প্ল্যান আছে, এরপর অনেক জায়গা যাওয়ার, যেগুলো আমি অন্য ব্লগে শেয়ার করব আপনাদের। আর হচ্ছে এই জেলে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক ইতিহাস লুকিয়ে আছে। কিন্তু 1864 সালে এই ব্রিটিশদের সান্নিধ্যে এই জেল তৈরি করা হয়েছিল। দেশপ্রিয় আন্দোলনকারীদের বন্দি করে রাখার জন্য কিন্তু এই জেল তৈরি হয়েছিল, যেখানে নেতাজি, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু সবার আলাদা পক্ষ আছে। তো এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার, টিকিট কাটতে গেছে। তো চলো, এখানে প্রাইসগুলো দেওয়া আছে, 150 অ্যান্ড অল এভরিথিং। বন্ধ হতে চলছে, তো আমরাও যাই, গিয়ে এখন টিকিটটা কেটে নিই। সেটা পুরো ব্লগটা না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না। তো সঙ্গে থাকুন আর সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটা। আমাদের কল্যাণী বিধানচন্দ্র রায়ও এখানে বন্দী ছিলেন, যারা আমাদের দেশের জন্য লড়ে গেছেন।
1947-এর আগে এই জেলে যারা বন্দি থাকতেন তারা কিন্তু একসাথে গর্জে উঠতেন বন্দে মাতরম। তারপর 2019 সালে 20 ফেব্রুয়ারি এই জেল বন্ধ হয়ে যায় বন্দীদের জন্য, এবং তারপর 2022 সালে সাধারণ মানুষের জন্য এই জেল মিউজিয়াম হিসেবে খুলে দেওয়া হয়। The Alipur jail or Alipur Central Jail is Bengali's first prison, we can say. That's why it's converted now as a museum, like from jail to museum. কিছু একটা এনিথিং টু সে, এই যে আপনার পেছনে যেটা আছে সেটা নিয়ে একটু কিছু বক্তব্য। মাই গড, এই জায়গাটা বেশ ভালো করেছে। আমরা ঢোকার পরে এটা দেখলাম যে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা দেশের জন্য অনেক জান প্রাণ দিয়েছেন, তাদের কিন্তু ফাঁসি হয়েছে, তাই তাদের নাম মেনশন করা আছে। অনন্তহরি মিত্র, প্রমোদ চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, আপনারা অনেকে যারা নাম শুনে থাকবেন। তো এই ঘুরছে, আমাদের সাথে থাকুন। অনেক বড় এরিয়া, এই জায়গাটা এত শীতল, মানে হাওয়া বাতাস দিচ্ছে, যেহেতু অনেক গার্ডেন টাইপের আছে। আম পড়লে আমরা কুড়ি নিয়ে চলে যাবো। তো নিজেদের একটা স্বাধীনতা সংগ্রামী একটা ফিলিংস ভাইবস আছে এখানে, তারা একটা ফটো তুলবো। খুব সুন্দর জায়গাটাকে একটা রিভাইভ করেছে। তার সাথে দেখো এই যে ঘর, মানে জেলের এই যে অফিস কীরকম হতো ইংরেজদের ব্রিটিশদের আমলে, এই যে টালির দেওয়া এই যে এদের যে অফিস, সেগুলো সুন্দর করে। ওই পাশে দেখো এই যে দোতলায় যে ওরা যে কয়েদিরা থাকতো, ওদের ঘরের উপরের ভেন্টিলেশনটা কত ছোট ছিল। কয়েদিদের মধ্যে থাকতো। আমাদের কোনো সৌভাগ্য হয়নি যে জেলের ভিতরে ঢুকে আমরা জেল দেখবো, বাট সৌভাগ্যটা হলো যখন জেলটা অন্য জায়গায় শিফট করে নিয়ে গেল, সেন্ট্রাল জেল থেকে সেটা একটা মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। সেটা আমাদের জীবনের সৌভাগ্য হলো মিউজিয়ামটা দেখার জন্য। ভালো লাগছে, এনজয় করছি, সবাই ঢুকলাম। খুব ভালো একটা কফি হাউস রয়েছে উপরে। হ্যাঁ, ঢুকতেই আমরা লেফটে দিকে দেখলাম, উপর দিকে আছে জেল। এটা একটা জাস্ট আমরা ওই পাশে যাবো, তো এটা একটা বড় মানে কমন জেল আর কি, ঠিক আছে, যেখানে স্বাধীনতা সংগ্রামীরা থাকতো। তো এবারে এদের যে ম্যাপটা সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। এখানে সব থেকে বড় ব্যাপার আমাদের নেতাজিরও সেল ছিল, ঠিক আছে, অনেকটা বড় জায়গা। রয়েছে ফাঁসির মঞ্চ রয়েছে, নেহেরু মানে হচ্ছে আমাদের জওহরলাল নেহেরু মন্দির ছিল, নেতাজি কক্ষ রয়েছে, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায় কক্ষ, জ্যোতির্মোহন সেনগুপ্ত, সমস্ত কিছু রয়েছে। তো চলুন আমাদের সাথে। সব থেকে যেটা আমাদের মানে আমরা যে স্বাধীনতা যে পেয়েছি তার জন্য এই দেখো পুরো জিনিসটা ফাঁসির মঞ্চ থেকে আমরা কীভাবে দেওয়া হতো। কীভাবে যখন একজনকে নিঃশব্দে ইংরেজরা ফাঁসির মঞ্চে নিয়ে যেত তখন কীভাবে চিৎকার হতো। হ্যাঁ, কি আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তুমি লক করে দিও না আবার। ভাই ক্যামেরাটা ফিলিংস আসছে, একে এখানে ঢুকিয়ে দিয়ে চলে যাই। এটা দিনের পর দিনে কি করে শোয়ে ভাই, আমরা বেরোতেও পারবো না, পুরো একটাই ভেন্টিলেশন। আমরা যদি ওপরে যদি ওঠারও চেষ্টা করি বুঝতে পারবো না কত বড় হাইট।
যে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী দেশের ইন্ডিপেন্ডেন্স যে মেন যারা আমাদের নেতাজি, তারপর আমাদের বাঙালির রূপকার বিধানচন্দ্র রায়, কল্যাণীর যে রূপকার বিধানচন্দ্র রায়, তাদের যে বন্দী হতে থাকতে হয়েছিল তাদের ফিল্মগুলো এবার আপনাদের সামনে ঘুরে দেখাচ্ছে। চলুন আসুন। তো এবার যেটা দেখাচ্ছি কল্যাণী যে বানিয়েছেন বিধানচন্দ্র রায়, তার সেলটা সে যেখানে ছিল। তো এই হচ্ছে পুরো এরকম স্ট্রাকচারে দেখতে, প্রত্যেকটা একই, কিন্তু এদেরকে সেপারেটলি রাখা হয়েছিল। নেতাজি সেল যেটা দেখালাম। Chief Minister of West Bengal was incarcerated in Salama Fort at the ground floor of Netaji's building. Oh, বেশি দিন ছিল। বন্ধুরা, আমাদের প্রথম যে প্রধানমন্ত্রী হওয়ার আমাদের যে মেন নেতাজি সুভাষচন্দ্র বসু ওয়েস্ট বেঙ্গলে, তার যে মেন কক্ষটা অনেক ছিল, অনেক দিন সেপ্টেম্বর 1947 থেকে ওনার ব্রণ 8 মাস উনি ছিলেন। ঠিক আছে, এটার একটু ভিডিওটা এই চলে এসছেন উনি, দুটো একটু দেখা, ক্যামেরাটা একটু দিয়ে চলে গেলি। দেশবন্ধু চিত্তরঞ্জন चलो जाइए आप। চলো। এই সেই বন্ধু, ঠিক আছে, 1908 সালে পেটো, ঠিক আছে, পেটো বোমা, এই হচ্ছে সেই রিভলভার পিতলের। ও সেরা সেরা। তো এখানে আবার সামনে আবার মারা যাবে। ও এই যে বইয়ের মধ্যে করে এই Pieces of bullet extracted from body from Inspector Nipendranath Bose. তো এরকম অনেক জনেরই সব আছে ওখানে সব। আর এটা হচ্ছে পুরোটাই একটা আলাদা ডিপার্টমেন্ট, যেখানে সবাই একসাথে থাকতো, কি করতো, কিভাবে থাকতো একসাথে সবাই, সেইখানে আমরা তোমাকে নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো। আর এখানে ব্রিটিশরা কীভাবে অত্যাচার করতো অ্যান্ড এভরিথিং সব সুন্দরভাবে ওরা স্ট্রাকচার ওয়াইজ ওরা সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। তো চলো এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি ভেতরে কি আছে স্ট্রাকচারটা অল ওভার। তো ভেতরে একটা ইন্টারেস্টিং মজা হতে চলেছে। স্নান করছে, কাপড় কাচ্ছে, স্নান করছে কক্ষটা। তো এটা দেখছো যে কিরকম ভাবে, এটা কি আছে উপরে? ওটা হচ্ছে জল গোডাউন। তো আচ্ছা, ঠিক গন্ধ আসছে। এখানে হচ্ছে এই চা হয়ে গেছে রে, আয় দেখে নে, আয় দেখে নে। কি করছে? আমরা গামছা ঝুলছি তো। এটা কি এগুলো পটি? হ্যাঁ ও বস আমাকে ডিপে দে। চা হয়ে গেছে রে, আয় দেখে নে। কি হয়েছে রে, দুঃখ হয়েছে? আমাকে কেউ টিপে দিচ্ছে না। এই যে চা হয়ে গেছে ভাই। কি চা হয়ে গেছে? কই দাও চা, এক কাপ দাও চা। এই যে দিচ্ছে না, দিচ্ছে তো চা। ওর কি হয়েছে? ও দেখছে চা হয়ে গেছে রে, আয় রে, চলে আসি, আইসি চলে আসি, দাও
খেলে যাবো না, আমি জানি না, বিকাল হয়ে গেছে, আমার চা চাই। নরেন্দ্র সিং কুমার, মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েত রাজ এন্ড মাইন্স। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে। এটা একটা বড় জেল, সেটাকে রেনোভেট করে এই করেছে। এটা তো পুরো চিল্ড হয়ে গেছে। মাই গড, আলাদাই। তো চলো, এবার তো অনেকক্ষণই নিচে ঘুরলাম এই বিল্ডিংটা ঢোকার পর। এবার উপরে যাওয়া যাক, উপরে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখতে থাকো পুরো ব্লগটা উইদাউট স্কিপ করে। আশা করি তোমাদের এত অবধি ভালো লাগছে। আর যারা যারা যাওনি তারা অবশ্যই যেও, অনেক কিছু দেখতে জানতে পারবে। সত্যি একটা অতুলনীয় জায়গা। আমি তো কখনো যাইনি, মানে কখনো সুযোগ হয়ে ওঠেনি। তো এখানে কাছাকাছি ছিলাম, যেহেতু বললাম ব্লগের স্টার্টিংয়ে, সেই জন্যেই সেই ক্ষেত্রেই যাওয়া, আর কিছুই না। এগুলো বেসিক্যালি পুরনো সেল কক্ষ ছিল, এই জিনিসগুলো নতুন রেনোভেট করে এইভাবে স্ট্রাকচার ওয়াইজ ওরা সেটেল ডাউন করেছে, দেখতেই পাচ্ছ। একটু গরম তো পড়েই ছিল আমরা যেদিন গেছিলাম, মে মাসের শুরুতে, তারপরে আবার। আর তোমরা চাইলে ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে অবশ্যই আসতে পারো যখন খুশি। বললাম 6টা অবধি ওপেন থাকে। আমরা লাস্টে একটু কভার করতে পারিনি, যেহেতু 6টা বেজে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো। তো বাকি অল ওভার আমরা 95% কভার করেই নিয়েছিলাম। এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ, দরজাগুলো বন্ধ হয়ে গেছে কারণ 6টা বেজে গেছিলো। তাও বাইরে যেটুকুনি ছিল তোমাদের জন্য আমি ক্যাপচার করলাম। এখানে একটা বড় একটা মূর্তি মাকে রাখা আছে, অ্যাওয়ার্ডস পেয়েছে। যাই হোক, তো সেই জন্যে যেটুকুনি পসিবল লাস্টের দিকে, আমি রাতের দিকে আরও বেশি ভালো লাগছিলো, লাইটনিংগুলো যখন জ্বালিয়েছিল বেশ ভালো লাগছিলো। এখানে আরেকটা মূর্তি রাখা আছে, দুর্গা মা, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ভালো লাগছে। ওটাও নিশ্চয়ই ওরা অ্যাওয়ার্ড পেয়েছে, এখন লেখা রাখা আছে সামনের দিকে, সেই জন্য স্মৃতি হিসেবে হোয়াট এভার ওরা রেখেছে। তো এবার বেরিয়ে এসেছি। এবার শুরুর দিকে একটা জিনিস, আমাদের একটা বিশ্ব বাংলা একটা কোনো বুটিক টাইপ কিছু ছিল, তো ওখানে আমরা একটুখানি ঘুরলাম আর কিছু কেনাকাটিও করলাম সাথে। তো চলো কি নিলাম সেটা তোমাদেরকে জানাচ্ছি। অনেক ধরনের জিনিস আছে, অনেক হ্যান্ড ওয়ার্ক দেখতেই পাচ্ছ, পার্টির জুয়েলারি কালেকশনস এখানে আছে, কিছু টাওয়াল, ঠিক আছে, প্রচুর রাজা রানী বাংলার 1800 খ্রিস্টাব্দে, আর তার সাথে একটা সুন্দর লক্ষ্মী প্যাঁচা। ঠিক আছে, তো এটা আরেকটা জায়গায় অপোজিটে আরেকটা টাইপের দেখি।
সো আজকের মতন ব্লগটা এই অবধি, আশা করি তোমাদের অনেক 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 ভালো লেগেছে। আমার তো ভালো লেগেছে তোমার সাথে শেয়ার করে। আর যারা চ্যানেলে নতুন আছে, ব্লগটা প্রথমবার দেখছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে ছোট একটা বেল আইকন টং করে বাজিয়ে দিও, যাতে তোমরা প্রথমে নোটিফিকেশনগুলো পেয়ে যাও যখন আমি ভিডিওগুলো আপলোড করি। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে হ্যাপি, স্টে